হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে তাদের জন্য একটি সুন্দর উপপাদ্যের সাজেশন নিয়ে এসেছি। হ্যাঁ, যারা অনেক গুলো উপপাদ্য না পড়ে একটু কম উপপাদ্য পড়ে ভালো মার্কস পেতে চায়, অর্থাৎ অল্প পরিশ্রম করেই যেন উপপাদ্যটা কমন পড়ে, যেন সেটা মিস না হয়, সেজন্য আমি এই উপপাদ্যের সাজেশনটা নিয়ে এসেছি। সেজন্য আমার ভিডিওটিকে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবে কোনটা কোনটা উপপাদ্য পড়তে হবে, কোনটা এবছর পরীক্ষায় আসতেছে 2025-এ আসবেই এমন উপপাদ্যগুলো সম্পর্কে আমি বলতেছি। প্রথমে আমি জানাবো কোন কোন উপপাদ্যগুলো 2025-এর জন্য পড়তে হবে। সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 32, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে কোনো লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এই উপপাদ্যটা পড়তে হবে। এটা পেজ নাম্বার কিন্তু 59, 59 পৃষ্ঠা। পরে চলুন এবার 60 পৃষ্ঠায় একটা উপপাদ্য আছে, এর বিপরীত উপপাদ্যটা, সেই উপপাদ্যটা সম্পর্কে একটু জানাই। দেখুন, পরে 33 নম্বর উপপাদ্যটা বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। মানে 32 নম্বরের বিপরীত উপপাদ্যটা এখানে বলা আছে। তাহলে এটা হচ্ছে 32-এর বিপরীত নম্বর উপপাদ্য, এটাও কিন্তু 2025-এর জন্য পড়তে হবে। এরপরে চলুন 123 পৃষ্ঠায় আমি চলে যাব। 123 পৃষ্ঠায় যে উপপাদ্যটা আছে সেটা পড়তে হবে। দেখুন 123 পৃষ্ঠায় কী উপপাদ্য বলা আছে। তাহলে 123 পৃষ্ঠায় যে উপপাদ্যটা বলা আছে সেটা হচ্ছে 34 নম্বর উপপাদ্য। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে পেজ নাম্বার হচ্ছে 123, বুঝতেই পারছেন। আর পিকচার হচ্ছে এটা, আপনারা এই 4টে পিকচার না করে একটা পিকচার করতে পারো। তাহলে 123 পৃষ্ঠার উপপাদ্যটা বলা হলো। এরপরে চলে আসবো আমি 136 পৃষ্ঠা। 136 পৃষ্ঠার কোন উপপাদ্যটা দেওয়া আছে সেটা বার করে দেখি। 136 পৃষ্ঠায় যে উপপাদ্যটা বলা আছে সেটা হলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখুন 37 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 136। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে সেটা সমকোণ হবে। তাহলে এই উপরে সি কোণটা অর্ধবৃত্তস্থ, সেটাই দেখতেই পারতেছো। এই সমস্ত উপপাদ্যগুলো 2025-এর জন্য কিন্তু পড়তেই হবে। এরপর চলে আসবো আমি 164 পৃষ্ঠা। 164 পৃষ্ঠায় দেখুন কোন উপপাদ্য বলা আছে। উপপাদ্য নম্বর 38, পৃষ্ঠা নম্বর 134। উপপাদ্যটা কি বলা আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। পিকচারটা এটা। হ্যাঁ, এই ডি কোণটাকে আর বি কোণটাকে অথবা সি কোণটাকে অথবা এ কোণটাকে, এই দুটো বিপরীত কোণকে আপনারা সম্পূরক 180 ডিগ্রি বা 2 সমকোণ প্রমাণ করবেন। এই উপপাদ্যগুলো 2025-এর জন্য পড়তেই হবে। তাহলে এটা গেল আমার 164 পৃষ্ঠায়। এবার চলে আসবো 208 পৃষ্ঠায়। এবার চলুন 208 পৃষ্ঠায় চলে যাই। 208 পৃষ্ঠায় কী উপপাদ্য আছে সেটা দেখে নিব এবং সেটা কতটা ইম্পর্টেন্ট সেটা বলবো। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। তার মানে ব্যাসার্ধ এবং স্পর্শক যেটা, সেটা পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এইটাকে প্রমাণ করতে হবে সুন্দরভাবে। সেটা উপপাদ্য নম্বর 40, পৃষ্ঠা নম্বর হচ্ছে 208। এরপরে আমি চলে যাব 255। 255 পৃষ্ঠায় কোন উপপাদ্য বলা আছে চলুন সেটা দেখে নেওয়া যাক। 255 পৃষ্ঠায় একটি ভালো একটা উপপাদ্য দেওয়া আছে, বলা হয়েছে উপপাদ্য নম্বর 48, পৃষ্ঠা নম্বর 255। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। তার মানে দেখুন এখানে একটা ত্রিভুজ বলা আছে, সেই ত্রিভুজটার সমকোণিক বিন্দু হচ্ছে এ থেকে যদি বিসি ভূমির উপর একটা লম্ব অঙ্কন করি তাহলে তার দুই পাশে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই দুটো ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে এবং এরা পরস্পরের সঙ্গেও সদৃশ হবে। এই উপপাদ্যটা পড়তে হবে 2025-এর জন্য, এটা সাজেশন। এরপরে হচ্ছে 255 পৃষ্ঠার পর আমি চলে যাব 285 পৃষ্ঠায়। 285 পৃষ্ঠায় কী উপপাদ্য আছে সেটা আমি দেখে নিব। 285 পৃষ্ঠায় যে উপপাদ্যটা বলা আছে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, 49 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 285। দেখুন, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তোমরা যেটা জানো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই এখানে প্রুভ করতে হবে। তাহলে সুন্দরভাবে আমরা প্রদত্ত প্রমাণ্য অঙ্কন প্রমাণ এগুলো লিখে এই উপপাদ্যটাকে প্রমাণ করব। তার পরের পৃষ্ঠা হচ্ছে 286 পৃষ্ঠা। 286
পৃষ্ঠায় যে উপপাদ্যটা বলা আছে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা যা বলা ছিল এটা তার অপোজিট বলা হয়েছে। তাহলে এই কয়টি উপপাদ্য পড়তে হবে। এর মধ্যে কোন কোন উপপাদ্য 2025-এ একদম আসবেই এমন মনে হচ্ছে, আমি সেজন্য এটা খাতায় লিখে রেখেছি সুন্দরভাবে। দেখুন উপপাদ্যগুলো এখানে আমি নোট করেছি, পৃষ্ঠা নাম্বার কত, উপপাদ্য নাম্বার কত এবং কোনটি কোনটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে পড়তে পারো। যেহেতু আমার স্টুডেন্টের সমবয়সী তোমরা, সেজন্য আমি তোমরা করেই বলছি। উপপাদ্য সাজেশন 2025, তাহলে উপপাদ্য নাম্বার এখানে পেজ নাম্বার আমি বলে দিয়েছি। আর কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, মাত্র 4টি উপপাদ্য পড়লেই কিন্তু আমরা কমন পেয়ে যাব। তাহলে পৃষ্ঠা নম্বর 32-এর যেটা ছিল সেটা হচ্ছে 59 পৃষ্ঠায় উপপাদ্যটা ছিল, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়তেই হবে, বাদ দিলেও হবে না। আর একটা হচ্ছে 164 পৃষ্ঠার উপপাদ্য নম্বর 38, হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক দুই সমকোণ অথবা 180 ডিগ্রি, যেটাকে আমরা প্রমাণ করি, সেটাও আমি মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য বললাম। আর সেটা হচ্ছে 255 পৃষ্ঠায় যে উপপাদ্যটা ছিল সেটা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে ও তার বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে তার উভয় পার্শ্বে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম ফর মাধ্যমিক স্টুডেন্ট ইন 2025। অ্যাট লাস্ট যে উপপাদ্যটার কথা আমি বলবো সেটা হচ্ছে 49 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নাম্বার 285। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম। তাহলে এই উপপাদ্যটা পড়তে হবে। তাহলে আমি অনেকগুলো উপপাদ্যের কথা বললেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলেছি মাত্র 4টাকে। সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 59 পৃষ্ঠা, তারপরে হচ্ছে 164 পৃষ্ঠা। যদি পৃষ্ঠা নাম্বারগুলো গড়বড় না হয় তাহলে এগুলোই হবে। বইগুলো সাধারণত খুব একটা চেঞ্জ হয় না। 38 নম্বর উপপাদ্য আমি বলেই দিলাম উপপাদ্য কোনটা। 48 নম্বর উপপাদ্য সদৃশতার উপপাদ্য, সেটা তো তোমরা জানোই। অ্যাট লাস্ট যেটা বলেছি সেটা 49 নম্বর, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই কয়েকটি উপপাদ্য পড়লেই আমি আশা করি একদম তোমাদের কমন চলে আসবে মাধ্যমিকের এবং অ্যাটেন্ড করতে পারবে। থ্যাংক ইউ। আজকে তাহলে এই পর্যন্তই। বাই বাই।